ওই হাদি নামক ছেলেটা গত শুক্রবার জানতো যে তার মৃত্যু হবে। গত জুমার দিনও সে জুমার নামাজ পড়ছে, জুমার পরে সে গুলিবিদ্ধ হয়েছে, আরেক জুমার রাতে সে পৃথিবী ছেড়ে চলে গেছে। শত মানুষের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে যার জন্য। সে একজন দেশপ্রেমিক ছিল, এক যুবক, দেশের জন্য ইসলামের পক্ষে। সে একজন আলেম পরিবারের সন্তান, তার বাবা একজন আলেম ছিলেন। তার মৃত্যু অবশ্যই আমাদের জন্য খুব বেদনাবিধুর একটি ঘটনা। প্রত্যেকটা মৃত্যুই আমাদের জন্য নতুন করে শিক্ষা বয়ে নিয়ে আসে। বিশেষ করে মৃত্যু থেকেও আমাদের অনেক কিছু শিখার আছে। এই তরতাজা যুবকটা দেশের জন্য প্রাণ দিল। আমাদের দেশের শত্রু মিত্র সে নতুন করে আমাদেরকে চিনিয়ে গেল। আমাদের দেশে আভ্যন্তরীণ শত্রু যারা, বহির্শত্রু যারা, তাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠিত ছিল যে যুবক, তাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। তো এরকম শত্রু 16 ডিসেম্বরে আমরা দেখলাম। তো আমাদের বিজয় দিবসকে পার্শ্ববর্তীর এক দেশের প্রাইম মিনিস্টার বলতেছে তাদের বিজয় দিবস। দেখেন নাই? তার টুইট বার্তায় সে লিখেছে তাদের গৌরব মাখা বিজয়। এইরকম শত্রু চতুর্দিকে বেষ্টন করা থাকলে তখন সেই জাতির জন্য পথ চলা কতটা কঠিন হয়, সেই বাস্তবতাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে গেছে হাদি। তার জন্য দোয়া করা, পরিস্থিতি শান্ত রাখা। কোনো মৃত্যুকে কেন্দ্র করে উচ্ছৃঙ্খল আচরণ, এটা কখনোই ভালো কোনো ফল বয়ে আনে না। আমাদের ভিতরে ক্ষোভ থাকতে পারে, ঘৃণা থাকতে পারে। কার প্রতি? শত্রুর প্রতি। আমার দেশের শত্রু। অবশ্যই সে শহীদ। যারা দেশের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় তারা শহীদ। তার বক্তব্যগুলো এখনও তো সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে। সে তো বলেই গেছে, আমি মৃত্যুকে পরোয়া করি না। আমার মৃত্যু হলে আমি হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাব। আমি চলে গেলে আমার সন্তান লড়বে দেশ মাতৃকার জন্য। তার কিছু বাণী তো এখনও আমাদের সামনে আছে। তো এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া, হ্যাঁ, দেশকে ভালোবাসা ইমানের অংশ, ইসলামকে ভালোবাসা, দেশ ইসলামের জন্য সংগ্রাম করা। তারাই বিপ্লবী, তারাই বীর মুজাহিদ। তাদের মৃত্যুর কোনো ক্ষয় নাই। মৃত্যুর মধ্যে দিয়ে কিছু মানুষ, কোরআনে আল্লাহ বলছেন যে তোমরা লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে মৃত বলো না। শহীদদেরকে মৃত বলতে নিষেধ করেছেন কেন? তারা চিরঞ্জীব হয়, তাদের নাম পৃথিবীতে যুগ যুগ ধরে উচ্চারণ হয়, এই নামগুলো মুছা যায় না। ওই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্য আমাদের দায়িত্বশীল আচরণ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রশাসন, বিভিন্ন পক্ষ থেকে আমাদের কাছে অনুরোধ করা হয়েছে আমরা শান্ত থাকব, তার জন্য দোয়া করব এবং তার আদর্শগুলো আমরা ধারণ করে আমরাও দেশ মাতৃকার জন্য আপোষহীনভাবে নিজেদেরকে আমরা প্রস্তুত করব। দেশের শত্রুর সাথে কোনো আপোষ নাই, ইসলামের দুশ্মনদের সাথে কোনো আপোষ নাই। এইভাবেই যেন আল্লাহ পাক আমাদের দেশটাকে নিরাপদ রাখেন, সকল প্রকার শত্রু থেকে আল্লাহ পাক যেন আমাদের দেশকে হেফাজত করেন। গুনাহ হয়েছে, তওবা করে সাথে সাথে, এটা বুদ্ধিমানদের পরিচয়। আর বোকা যারা গুনাহ করতেই থাকে, করমুনে তওবা, মরার আগে তওবা করমুনে, এদের তওবা নসিব হয় না। যে বুদ্ধিমান সে সবসময় আল্লাহর কাছে নত হয়, আল্লাহর কাছে তওবা করে, ক্ষমা চায়, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, জেনে না জেনে আমি ভুল করছি আল্লাহ, দিনে রাতে আমি ভুল করছি আল্লাহ, আমি অপরাধ করছি, আমি গুনাহগার, আল্লাহ আমারে মাফ করেন। এই দোয়াগুলো তারা আল্লাহর কাছে করে। আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করেন। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার, এবং তারা ভালো মানুষের সান্নিধ্য সাহচর্য চায় এবং ভালো মানুষের সাথে ভালো মৃত্যু কামনা করে। বুদ্ধিমানের পরিচয়, এরা ভালো মানুষের সান্নিধ্য চায়, খারাপ মানুষের সাথে চলে না। বুদ্ধিমান খারাপ মানুষের সাথে চলে না, কারণ সঙ্গের একটা প্রভাব আছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ বলেন না, এটা হাদিসের মর্মার্থ। এটা মানুষ বন্ধুর চরিত্রে চরিত্রবান হয়, রাসূলের সহিহ হাদিস। সঙ্গ দোষে মানুষ দোষী হয়, মানুষের স্বভাব পরিবর্তন হয়। ভালো মানুষের সাথে থাকলে, ভালো পরিবেশে থাকলে ওই অবস্থা, ওই বিষয়টা তার ভিতরে মাঝে আসে। এই জন্য ভালো মানুষের সৎসঙ্গের গুরুত্ব ইসলামে অনেক বেশি। আপনার বন্ধুমহল পরিবেশ যদি খারাপ হয়, বেনামাজি হয়, মদখোর গাঞ্জাখোর হয়, তাহলে আপনি সেদিকে ধাবিত হবেন। আর যদি আপনি আল্লাহওয়ালা বুজুর্গ ভালো মানুষের সংস্পর্শে থাকেন, তাদের সাথে যদি আপনি উঠা বসা চলাফেরা করেন, তাহলে আপনার ভিতরেও সেই পরিবর্তন আসবে। এটা বাস্তব সত্য কথা, অস্বীকার করার কোনো উপায় নাই। আপনার সন্তানটা যদি ভালো বন্ধুর সাথে চলে ভালো হয়, খারাপ বন্ধুদের সাথে চললে বিড়িখোর গাঞ্জাখোর, আপনার ছেলেটা দুদিন পরে বিড়ি খাওয়া গাঞ্জা খাওয়া শিখে যায়, ঠিক না? এটা তো আমাদের চোখের সামনে স্পষ্ট, দিবালোকের ন্যায় সুস্পষ্ট সত্য কথা। এই কথাটাই আল্লাহ বলছেন যে বুদ্ধিমানরা
এইভাবে সতর্ক সাবধান থাকে, যার তার সাথে বন্ধুত্ব করে না, উঠা বসা করে না, চলাফেরা করে না, গড্ডালিকা প্রবাহে গা ভাসায় না। তারা বুঝে শুনে বন্ধু নির্বাচন করে, বুঝে শুনে মানুষের সাথে চলাফেরা করে, সৎসঙ্গ নির্বাচন করে। তারা ভালো মানুষের সান্নিধ্য সাহচর্য তারা অর্জন করতে চায়, তাদের সাথে তারা জীবন কাটাতে চায়। এবং ওয়াতাওয়াফানা মাআল আবরার, ভালো মানুষের সাথে ভালো মৃত্যু কামনা করে, যে আল্লাহ ভালো মানুষের সাথে আমাকে থাকার তৌফিক দিও, ভালো মানুষের সাথে আমাকে তুমি মৃত্যু দিও, তাদের সাথেই তুমি আমাকে হাসরের মাঠে উঠাইও। এরকম স্বপ্ন দেখে বুদ্ধিমানরা, ওইভাবেই তারা তাদের জীবনটাকে সেভ করে, নিরাপদ করে, ওইভাবেই তাদের জীবনটা তারা কাটায়। এখানে 5-6টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। হাদিসের মাঝে আল্লাহ রাসূল বুদ্ধিমান বলেছেন কাদেরকে, এইটুক কথা বলেই শেষের দিকে যাচ্ছি। রাসূল এক হাদিসে বলেছেন, আই কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। হাদিসে বুদ্ধিমান কারা রাসূল বলেছেন, বিভিন্ন হাদিস আছে, 2-1টা হাদিস বলছি, যে হাদিসগুলোর মাঝে রাসূল বুদ্ধিমানদের পরিচয় দিয়েছেন। এই হাদিসে রাসূল বলেছেন, তিরমিজি শরীফের 2459 নম্বর হাদিস, আল কাইয়িস, কাইয়ুস মানে শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান, জ্ঞানী। রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তারাই যে নিজেকে চিনল, মান দানা নাফসাহু, নিজের সম্পর্কে সচেতন হলো, নিজেকে চিনল, যে আমি কোথায় ছিলাম, কেন আসছি, আমার উদ্দেশ্যটা কি, আবার কোথায় যাব, এগুলো নিয়ে যে চিন্তা করে নিজেকে নিয়ে। মান দানা নাফসাহু, নিজেকে নিজে যে জানলো, চিনলো। আপনাকে আপনি যদি চিনতে পারেন, আপনি আপনার রবকে চিনতে পারবেন। যে নিজেকে চিনলো না, সে তার রবকেও চিনতে পারলো না। মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, কে তোমাকে বানাইছে, কোথার থেকে তুমি আসলা, কিভাবে আল্লাহ পাক তোমাকে মাতৃগর্ভে ছোট্ট একটি নুতফা থেকে, ভ্রূণ থেকে আল্লাহ পাক তোমাকে কিভাবে ধাপে ধাপে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন, কথাগুলো সবিস্তার আল্লাহ পাক কোরআনে বলেছেন। আলাকাতিন সুম্মামিন মুদগাতিন সুম্মামিন আলাকাতিন, তোমাকে এক ফোঁটা শুক্রাণু থেকে তোমাকে রক্তপিণ্ড করেছেন, সেখান থেকে গোশতের টুকরা করেছেন। ফাকাসাউনাল ইযামা লাহমা, তারপর তোমার সেই গোশতের ভিতরে তিনি হাড্ডি পরিয়েছেন। তারপরে সে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ কোনে বলেছেন, আমি তোমাকে মাতৃগর্ভ থেকে, আমি আল্লাহ তোমাকে তোমার মাতৃগর্ভ থেকে বের করেছি। কোনো ডাক্তার বের করে নাই, কোনো ধাত্রী তোমাকে বের করে নাই। ছোট্ট জায়গা দিয়ে আমি আল্লাহর রহমত কুদরত ছাড়া কোনো মানুষের পক্ষে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসা সম্ভব না। আল্লাহ বলেছেন, আখরাজাকুম, আমি তোমাদেরকে বের করেছি, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে। এই নিজেকে নিজে চিনার কথা বলেছেন। বুদ্ধিমান তারাই যারা নিজেকে নিজে চিনলো, নিজেকে নিজে চিন্তা করলো। এত সুন্দরভাবে আল্লাহ পাক আমার সৃষ্টি, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক সকল মাখলুকের মাঝে সবচেয়ে সুন্দর করে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজে ঘোষণা করেছেন, কি সুন্দর করে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। এত লক্ষ কোটি মানুষের মাঝে এক চেহারার সাথে আরেক চেহারার মিল নাই, এক ফিঙ্গারের সাথে আরেক ফিঙ্গারের মিল নাই। এই যে আল্লাহ পাকের কুদরত আমার আপনার শরীরের ভিতরে, যেটা যেখানে দেওয়া দরকার, যেভাবে দরকার সেভাবে দিয়েছেন। ছোট্ট একটা জিহ্বার ভিতরে আল্লাহ পাক কী ক্ষমতা দিয়েছেন, কী রহস্য দিয়েছেন। এখানে কিছু দেওয়ার সাথে সাথে বলে দেয় টক না মিঠা না, কি বলে দেয় না। আজ পর্যন্ত গবেষণা করে বিজ্ঞানীরা কিছু পাইছে যে এটা কী জিনিস, একটা গোশতের টুকরা, একটা সামান্য গোশতের টুকরা, এটার মাঝে কী শক্তি আল্লাহ পাক দিয়েছেন, কী ক্ষমতা দিয়েছেন। দেওয়া মাত্রই বলে দিতে পারে যে এটা রিয়াটা কি, বলে দেয় না। যে কখনো চিন্তা করছেন যে এটা কে বানাইলো, কী জিনিস এটা। চোখ দুনিয়ার কোথাও এই পাওয়ার কিনতে পাওয়া যায় না, যায় দুনিয়ার কোনো বাজারে অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যায়, চুরি করে ধরে লইয়া কিডনি বেঁচে হালায়, সেটা তো আরেক জিনিস। দুনিয়ার কেউ এটা বানাইতে পারে না। এত রোবট ফোবট কত কিছু বিজ্ঞান আবিষ্কার করতেছে, কিডনি বানাইতে পারছে, ব্রেন বানাইতে পারছে। একটা ব্রেনের জন্য একটা যুবক মারা গেল, তা সব ঠিক ছিল, ব্রেন কাজ করে নাই, ব্রেন সাড়া দেয় নাই, ডেড। এই যে সৃষ্টি রহস্য, আমার আপনার বডির ভিতরে যে আল্লাহ পাকের কুদরতগুলো আছে, হ্যাঁ, কিডনি কতবার রক্ত ফিল্টার করতেছে প্রতি সেকেন্ডে, হার্ট কতবার রক্ত পাম্পিং করতেছে, কখনো চিন্তা করছেন? পেস মেকার দিয়ে কৃত্রিমভাবে মানুষ বাঁচায় রাখার চেষ্টা করে। লাইফ সাপোর্ট, লাইফ কেউ দিতে পারে না, লাইফের সাপোর্ট দেয়। হ্যাঁ, প্রতি মিনিটে লক্ষ লক্ষ টাকা গুনতে হয়, তারপরেও কি বাঁচানো যায়? কই যায় নাই তো। হাদিকে বাঁচানো যায় নাই তো, কত লক্ষ কোটি টাকাই তো তার পিছনে ব্যয় করা হয়েছিল। হয়তো
যদি বাঁচানো সম্ভব হতো, মানুষ যদি পারতো কোনো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ফিরিয়ে দিতে, তাহলে পৃথিবীর বহু মানুষই বহু কিছু বিনিময় হলেও নিজের এই সমস্তভাবে কৃত্রিমভাবে বেঁচে থাকার চেষ্টা করত, সম্ভব হয় নাই। এই জন্য বলছে ওই ব্যক্তি বুদ্ধিমান মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে চিনলো, নিজেকে নিজে যে চিন্তা গবেষণা করলো, ও আমিল আলিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জীবন নিয়ে যে চিন্তা গবেষণা করে, ওই জীবনটা নিয়ে যে ভাবে, রাসূল এই হাদিসে তাদেরকে বুদ্ধিমান বলেছেন। আরেকটা হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একটা জায়গায় আমরা 20 জন ছিলাম। আমাদের মাঝে এক ব্যক্তি আল্লাহ রাসূলকে দুটো প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন করছেন আইয়ুল মুমিনিনা আফজল, হে আল্লাহ রাসূল, মুমিনদের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহসানুহুম খুলুকা আহসানুকুম খুলুকা, তোমাদের মাঝে যাদের চরিত্র সবচেয়ে ভালো সে তোমাদের মাঝে সবচেয়ে ভালো মুমিন। যার স্বভাব চরিত্র ভালো, আচার ব্যবহার ভালো, এই মানুষটা সম্পর্কে রাসূল বলেছেন সে তোমাদের মাঝে উত্তম মুমিন। চরিত্র ক্যারেক্টার ভালো, তার ভিতরে কোনো রকম 2 নম্বরই নাই, ভেজাল নাই, খারাপই কিছু নাই, নির্মল স্বচ্ছ চরিত্রের অধিকারী যে মানুষটা, সৎ চরিত্রের অধিকারী যে মানুষ, রাসূল তাকে ভালো বলেছেন। এরপরে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার প্রশ্ন করেছেন আইয়ুল মুমিনিনা আকিয়াস, হুজুর বুদ্ধিমান মুমিনকে? আইয়ুল মুমিনিনা আকিয়াস, বুদ্ধিমান মুমিনকে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদান লিল মাউত, তোমাদের মাঝে ওই মুমিন বুদ্ধিমান আকসারুহুম যিকরান লিল মাউত, যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য যে বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করে। এই হাদিসে রাসূল সংক্ষেপে কথা বলেছেন আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদান লিল মাউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, এটা বুদ্ধিমানের পরিচয়। যারা মৃত্যুকে স্মরণ করে বেশি, তাদের নগদ 3টা পুরস্কার। 1 নম্বর, তারা সহজে গুনাহ করতে পারে না। যে ব্যক্তি ভাবে যে আমার মৃত্যু এই মুহূর্তে হতে পারে, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, মৃত্যুর কথা অধিক মাত্রায় যে স্মরণ করে, তার জন্য গুনাহ ছাড়াটা সহজ হয়, এটা নগদ পুরস্কার তার জন্য। এবং তার জন্য নেক আমল করা এটাও দ্রুত সহজ হয়। হ্যাঁ, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে বেশি, সে কখনো নেক আমল জমায় রাখবো না, যে নামাজ ধর্মনে 50 বছরের পরে, ভালো হমুনে আরও 10 বছর পরে, এইভাবে কেউ জমাবে না। কারণ সে জানে, সে প্রতিদিন স্মরণ করতেছে আমার মৃত্যু আজকে আমার জীবনে শেষ হতে পারে, এই বছর আমার জীবনে শেষ হতে পারে, এই মাস শেষ হতে পারে, এই জুমার দিন আমার জীবনে শেষ জুমা হতে পারে। এইভাবে যারা মৃত্যুকে স্মরণ করে, তাদের জন্য নেক আমল সহজ হয়, গুনাহ পরিত্যাগ করা তাদের জন্য সহজ হয়। কারণ সে ভাববে আজকের জুমাটাই আমার জীবনের শেষ জুমা, অতএব এই নামাজটাকে, প্রত্যেকটা নামাজকে সে মনে করবে এটা আমার জীবনের শেষ নামাজ। প্রত্যেকটা কাজকে মনে করতে পারে এটা আমার জীবনের শেষ কাজ, ভালো কাজ করে যাই, হতে পারে এটা আমার জীবনের শেষ কাজ। আরেকটা হচ্ছে যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, তাদের আরেকটি পুরস্কার হচ্ছে তাদের দ্বারা তওবা নসিব হয়। তাদের দ্বারা তওবা নসিব হয়, কারণ সে তো বুঝতেই পারতেছে, সে স্বীকার করতেছে, চিন্তা ভাবনা তার মাঝে আছে যে আমার জীবনের অন্তিম মুহূর্ত হতে পারে, এটা জীবনটা যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। তাহলে সে কখনোই তওবা জমায় রাখবে না, সে সাথে সাথে প্রতিদিন প্রতি মুহূর্তে সে তওবা করবে, আল্লাহ যত গুনাহ করছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, সব গুনার জন্য তোমার কাছে ক্ষমা চাই। এই তওবা নসিব হয় যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে। রাসূল হাদিসে বলেছেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, দুনিয়ার সকল স্বাদ বিনষ্টকারী মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। রাসূলের সহিহ হাদিস। মৃত্যুকে বেশি স্মরণ করার কথা রাসূল নির্দেশ দিয়েছেন, কারণ ওটা তোমাকে কন্ট্রোল করবে। যে ব্যক্তি জানে ডাক্তার যাকে সার্টিফিকেট দিয়ে দিছে, নিয়ে যান, মানুষ বলে না নিয়ে যান, আর বেশি দিন নাই, ওই কথা শোনার পরে যেমন একজন মানুষের জীবনের সকল স্বাদ আহ্লাদ সব কিছু বিনষ্ট হয়ে যায়, ওই মানুষটা যেমন একেবারে সোজা হয়ে যায়, তার কাছে তখন আগুন পানি বলতে কিছু থাকে না, ভালো মন্দ কোনো কিছুই ভালো লাগে না, মন্দ কোনো কিছুই আর মন্দ লাগে না। হ্যাঁ, একটা জীবন্ত, একটা মৃত প্রায় মানুষ হয়ে যায় না, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যখন মানুষটা দাঁড়িয়ে থাকে। যে মৃত্যুর কথা যে বেশি স্মরণ করবে, তার কাছে জীবনটা এমন হবে যে না, এটা তো এই আছে এই নাই, যে কোনো মুহূর্তে আমার জন্য শেষ হয়ে যেতে পারে। বছর শেষে আমরা উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছি, একটা বছর শেষ হওয়া মানে কি আপনার জীবন থেকে একটা মূল্যবান বছর চলে গেছে, আপনি নির্ধারিত হায়াতের মধ্যে থেকে একটা বছর আপনার চলে গেছে, আপনি নিশ্চিত মৃত্যুর দিকে আগায় গেলেন। 31st নাইট, তখন আর 31st নাইট আসবে না, তখন বছরের শেষ লাস্ট আওয়ারে আপনি চিন্তা করবেন একটা বছর আমার জীবন থেকে চলে গেল। জন্মদিন পালন করে মানুষ, কিসের জন্মদিন পালন করেন? আপনার তো জন্মদিন খুশি হওয়ার না, আপনার একটা বছর চলে গেছে,
আপনি যদি 60 বছর হায়াত নিয়ে থাকেন, 45 বছর চলে গেছে আপনার জীবনের, আপনি কিসের উৎসব করতেছেন? আপনি ভাববেন আর মাত্র কয়টা দিন আমি দুনিয়াতে আছি, এরপর আমার দুনিয়া ছাড়তে হবে, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমার তো উৎসবের সময় না, আমার তো অতীত নিয়ে ভাবার সময়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সময়। মৃত্যুর সময় মানুষের 3টা অবস্থা হয়। রাসূল বলেছেন, কোরআন আল্লাহ বলেছেন, কিছু মানুষ আল্লাহর কাছে সময় চায়, মৃত্যুকে দেখলেই বলে হাত্তা ইযা জাহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ একটু সময় দেওয়া যায় না? ইরজিউন, আবার একটু দুনিয়াতে আমারে ফিরায় দেন না কিছুদিনের জন্য। লাআল্লি আ'মালু সালিহা, আল্লাহ এখন ছেড়ে দিলে আমারে, আমি ভালো কাজ করব। আল্লাহ বলবেন কাল্লা, অসম্ভব। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন, তোমার পিছনে এখন কবর জগৎ, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত সেখানে থাকতে হবে। আর কিছু লোকের কাছে আসলে বলে, আল্লাহ লাউলা আখরতানি ইলা আজালিন করিব, একটু সময় হায়াত বাড়ায় দেওয়া যায় না? আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, একই ধরনের কথা। আল্লাহ সব দান সদকা করে দিব, ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ বলেন না, আর সময় নেই। আর কিছু মানুষের অবস্থা কোরআন আল্লাহ বলছেন, মৃত্যু আসলে লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। গুনাহ করতে করতে মৃত্যু এসে দাঁড়াইছে, আল্লাহ তুবতুল আন, আল্লাহ এখন তওবা করতেছে, আল্লাহ তওবা তওবা। আল্লাহ বলছেন না, লাইসাতিত তাওবা, এটাকে তওবা বলে না, তওবার সময় তোমার ফুরায় গেছে, আগেই তওবা করা উচিত ছিল তোমার। মৃত্যু আসার আগে তওবা করতে হয়, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেলে তওবার দরজা বন্ধ হয়ে যায়। এই জন্য মৃত্যুর কথা আমাদের জন্য বেশি বেশি স্মরণ করা। হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশনায় দিয়ে গেছেন যে মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করবা, তাহলে তোমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা তোমাদের জন্য সহজ হবে। যে কোনো সময় যে কোনো মৃত্যু আসতে পারে, মৃত্যুর জন্য প্রস্তুত গ্রহণ করা। আল্লাহ পাক আমাদেরকে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। মৃত্যুতে প্রস্তুতি গ্রহণ করা মানে কি? আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেটা গ্রহণ করা। মৃত্যু আসবেই, কেউ জানে না। ওই হাদি নামক ছেলেটা গত শুক্রবার জানতো যে তার মৃত্যু হবে। গত জুমার দিনও সে জুমার নামাজ পড়ছে, জুমার পরে সে গুলিবিদ্ধ হয়েছে, আরেক জুমার রাতে সে পৃথিবী ছেড়ে চলে গেছে। শত মানুষের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে যার জন্য। সে একজন দেশপ্রেমিক ছিল, এক যুবক, দেশের জন্য ইসলামের পক্ষে। সে একজন আলেম পরিবারের সন্তান, তার বাবা একজন আলেম ছিলেন। তার মৃত্যু অবশ্যই আমাদের জন্য খুব বেদনাবিধুর একটি ঘটনা। প্রত্যেকটা মৃত্যুই আমাদের জন্য নতুন করে শিক্ষা বয়ে নিয়ে আসে। বিশেষ করে মৃত্যু থেকেও আমাদের অনেক কিছু শিখার আছে। এই তরতাজা যুবকটা দেশের জন্য প্রাণ দিল। আমাদের দেশের শত্রু মিত্র সে নতুন করে আমাদেরকে চিনিয়ে গেল। আমাদের দেশে আভ্যন্তরীণ শত্রু যারা, বহির শত্রু যারা, তাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠিত ছিল যে যুবক, তাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। তো এরকম শত্রু 16 ডিসেম্বরে আমরা দেখলাম। তো আমাদের বিজয় দিবসকে পার্শ্ববর্তীর এক দেশের প্রাইম মিনিস্টার বলতেছে তাদের বিজয় দিবস। দেখেন নাই? তার টুইট বার্তায় সে লিখেছে তাদের গৌরব মাখা বিজয়। এইরকম শত্রু চতুর্দিকে বেষ্টন করা থাকলে তখন সেই জাতির জন্য পথ চলা কতটা কঠিন হয়, সেই বাস্তবতাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে গেছে হাদি। তার জন্য দোয়া করা, পরিস্থিতি শান্ত রাখা। কোনো মৃত্যুকে কেন্দ্র করে উচ্ছৃঙ্খল আচরণ, এটা কখনোই ভালো কোনো ফল বয়ে আনে না। আমাদের ভিতরে ক্ষোভ থাকতে পারে, ঘৃণা থাকতে পারে, কার প্রতি? শত্রুর প্রতি। আমার দেশের শত্রু, অবশ্যই সে শহীদ। যারা দেশের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় তারা শহীদ। তার বক্তব্যগুলো এখনও তো সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে। সে তো বলেই গেছে, আমি মৃত্যুকে পরোয়া করি না, আমার মৃত্যু হলে আমি হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাব। আমি চলে গেলে আমার সন্তান লড়বে দেশ মাতৃকার জন্য। তার কিছু বাণী তো এখনও আমাদের সামনে আছে। তো এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া, হ্যাঁ, দেশকে ভালোবাসা ইমানের অংশ, ইসলামকে ভালোবাসা, দেশ ইসলামের জন্য সংগ্রাম করা। তারাই বিপ্লবী, তারাই বীর মুজাহিদ। তাদের মৃত্যুর কোনো ক্ষয় নাই। মৃত্যুর মধ্যে দিয়ে কিছু মানুষ, কোরআনে আল্লাহ বলছেন যে তোমরা লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে মৃত বলো না। শহীদদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। কেন? তারা চিরঞ্জীব হয়, তাদের নাম পৃথিবীতে যুগ যুগ ধরে উচ্চারণ হয়, এই নামগুলো মুছা যায় না। ওই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্য আমাদের দায়িত্বশীল আচরণ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রশাসন, বিভিন্ন পক্ষ থেকে আমাদের কাছে অনুরোধ করা হয়েছে, আমরা শান্ত থাকব, তার জন্য দোয়া করব এবং তার আদর্শগুলো আমরা ধারণ করে আমরাও দেশ মাতৃকার জন্য আপোষহীনভাবে নিজেদেরকে আমরা প্রস্তুত করব। দেশের শত্রুর সাথে কোনো আপোষ নাই, ইসলামের দুশমনদের সাথে কোনো আপোষ নাই। এইভাবেই যেন আল্লাহ পাক আমাদের দেশটাকে নিরাপদ রাখেন, সকল প্রকার শত্রু থেকে আল্লাহ পাক যেন আমাদের দেশকে হেফাজত করেন।